বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই কাছে আসছে ততই তীব্র হচ্ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামের মুখোমুখি অবস্থান। একসময় একই প্ল্যাটফর্মে রাজনীতি করা এই দুই দলের মধ্যে এখন দেখা যাচ্ছে কথার লড়াই, অভিযোগ, প্রত্যাঘাত আর কৌশলগত টানাপোড়েন। এর রেশ পৌঁছে গেছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত হঠাৎ নয়, এর মূলে রয়েছে নির্বাচনী কৌশল ও রাজনৈতিক হিসাব নিকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার সাব্বির আহমেদ মন্তব্য করেন, এটা এক ধরনের রাজনৈতিক প্রচারণা। নির্বাচন মানে একটি প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় সবাই সবার প্রতিপক্ষ। বিএনপি ও জামায়াত দুই পক্ষই পরস্পরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, এটা স্বাভাবিক। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, এবারের নির্বাচন এক ধরনের রাজনৈতিক যুদ্ধ। যেহেতু বিএনপি আওয়ামী লীগের বর্ণাঢ্য প্রতিদ্বন্দ্বিতা এবার সরাসরি দৃশ্যমান নয়, তাই বিএনপি বাধ্য হচ্ছে জামায়াতকে মোকাবেলা করতে। ফলে দুই দলই প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করছে। তিনি আরও বলেন, এই আক্রমণ পাল্টা আক্রমণ ভোটে জনগণকে দুই ধারায় ভাগ করার কৌশলের অংশ। সামনের দিনে এই বিভাজন আরও বাড়তে পারে। তারেক রহমান সম্প্রতি বক্তব্যে জামায়াতের অতীত তুলে ধরেছেন। তিনি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াত দেশের স্বার্থের বিপক্ষে কাজ করেছিল, অথচ ইতিহাস জেনে বিএনপি পরে তাদের জোটে নেয় এবং দুইজন জামায়াত নেতাকে মন্ত্রিসভায় বসায়। এ বিষয়ে আলতাফ পারভেজ বলেন, জামায়াতের ইতিহাস বিএনপি জানতই, তারপরও মন্ত্রী করেছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই সমালোচনা কতটা নীতিগত আর কতটা নির্বাচনী স্ট্র্যাটেজি। জামায়াত ও বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। তাদের বক্তব্য, বিএনপি চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে, অথচ বিএনপির দুর্নীতি জানার পরও এত বছর তারা ছায়াতলে ছিল। এটাই এখন তর্কের কেন্দ্রবিন্দু। অধ্যাপক সাব্বির বলেন, এই সমালোচনা যদি নীতিগত হয় তাহলে দুই দলেরই আত্মসমালোচনা করা উচিত। তিনি বিশ্লেষণ করে বলেন, বহুদিন ধরে জামায়াত বিএনপির ছায়াতলে রাজনীতি করেছে, এখন তারা নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাইছে, এটা দোষের কিছু নয়। কিন্তু তৃণমূলে জামায়াত শক্তিশালী হওয়ায় বিএনপি এখন বিষয়টি সহজভাবে নিতে পারছে না। তার মতে, অনেক আসনে জামায়াত এখন বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী, তাই বিএনপি জামায়াতের দুর্বল জায়গায় আঘাত করবেই, এটাই স্বাভাবিক। তবে তিনি আরও যোগ করেন, এমন উত্তেজনা ভায়োলেন্ট টার্ন নেবে না, পুরোপুরি সম্পর্ক ছেদ হবে না। সাম্প্রতিক সময় দুই দলের বক্তব্যে দেখা যাচ্ছে তীব্র বিরোধ। সিলেটের 8 দলের সমাবেশে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এক দল দখলদারত্বে লিপ্ত হয়ে জনগণের আস্থা হারিয়েছে, আরেক দলও একই পথে হাঁটছে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি আওয়ামী লীগ ও বিএনপি উভয়কেই উদ্দেশ্য করে বলা। তারেক রহমান পাল্টা জবাবে বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা দেশ বিরোধী ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও বলেন, জামায়াতের টিকিট কাটলেই কেউ বেহেশতে যাবে না, যারা মুনাফিকি করে তাদের থেকে সাবধান থাকতে হবে। জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, তারা ইসলামকে বাধাগ্রস্ত করছে। ফলে মাঠের রাজনীতি অস্থির, উত্তপ্ত, কখনো কখনো সংঘর্ষেও রূপ নিচ্ছে। জামায়াতের রাজনৈতিক উত্থান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকেই। 1991 থেকে 2001 দুইবারই বিএনপি জামায়াতের সমর্থনে সরকার গঠন করে। 2001-এ তো মন্ত্রিসভাতেই ছিলেন জামায়াত নেতারা। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পর্ক শিথিল হয় এবং জোট ভেঙে যায়। 2024 সালের রাজনৈতিক সংকটে ইউনিসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচন সময়সীমা ঘোষণা ও মাঠ পর্যায়ে নানা অবস্থান দুই দলের মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে মুক্তিযুদ্ধ ও ধর্ম দুটোকেই রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডক্টর সাব্বির বলেন, মুক্তিযুদ্ধের কথা বলা বিএনপির একটি ভোট কৌশলও হতে পারে। লক্ষ্য হলো আওয়ামী লীগের ভোট ব্যাংকে দোলা দেওয়া। অন্যদিকে আলতাফ পারভেজ বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরব, কিন্তু বিগত সময় রাজনীতিতে এর ব্যবসা হয়েছে। একইভাবে ধর্মনিয়ম করা হয়েছে রাজনৈতিক বাণিজ্য। তিনি ইতিহাস টেনে বলেন, 1947 সালে পাকিস্তান ধর্মের ভিত্তিতে সৃষ্টি। তখন জামায়াত মুসলিম লীগ ও জিন্নাহর বিরোধিতা করেছে ধর্মের ব্যাখ্যা দিয়ে। 1971-এও ধর্মকে ব্যবহার করেছে। আর বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন মুক্তিযোদ্ধা, তবে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ ব্যবসায় তারা ততটা সফল হয়নি। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করলে এর মহত্ব কমে যায়। ধর্মকে ব্যবহার করাও মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক নতুন উত্তেজনাপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। আগামী নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন সবার নজরে। নির্বাচন ঘনালে এই দ্বন্দ্ব আরও বাড়বে না কমবে, তা নির্ভর করছে উভয় দলের রাজনৈতিক কৌশল, মাঠের বাস্তবতা এবং ভোটারদের প্রতিক্রিয়ার ওপর। বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।